নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আমরা শিখছি টেন্স। দেখো আমরা অলরেডি প্রেজেন্টের চারটে ভাগ, পাস্টের চারটে ভাগ এবং ফিউচার, ইনডিফিনাইট কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আজকে আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তাহলেই টেন্সের যে পরপর 12টা ভিডিও সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমরা জানি একটা বাক্যকে সঠিকভাবে লিখতে গেলে বা একটা বাক্য সঠিকভাবে গঠন করতে গেলে টেন্স অবশ্যই আমাদের শিখতে হবে। আজকের আলোচনার বিষয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, প্রথমে জানবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়। খুব ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু একটু গন্ডগোল আছে। দেখো, ভবিষ্যতের দুটি কাজের মধ্যে, মানে দুটো কাজই ভবিষ্যতে হবে, ভবিষ্যতে দুটি কাজের মধ্যে একটি কাজ অপর কাজটির পূর্বে, খুব ভালো করে খেয়াল করবে, ভবিষ্যতের দুটি কাজের মধ্যে একটি কাজ অপর কাজটির পূর্বে কিছু সময় ধরে চলতে থাকবে। যে তাহলে ভবিষ্যতের দুটো কাজ, একটা কাজ অপর কাজটির পূর্বে, যে দুটো কাজই ভবিষ্যতে হবে, একটা কাজ তার মধ্যে অন্য কাজটার পূর্বে কিছু সময় ধরে চলতে থাকবে, সেরকম বোঝালে যে কাজটি অধিকতর পূর্বে ঘটবে। দেখো আমি কি বলেছি, পারফেক্ট কন্টিনিউয়াস মানেই সময়ের উল্লেখ, কিছুক্ষণ ধরে কাজ চলবে। আমি 1 ঘন্টা ধরে ইংরেজি পড়িতেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সে 1 ঘন্টা ধরে ইংরেজি পড়িতেছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানেও দেখো দুটো কাজের মধ্যে একটা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, যে আরম্ভ হবার আগে অন্য কাজটা কিছু সময় ধরে চলতে থাকবে। ভালো করে খেয়াল করো যে একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে বোঝালে যে কাজটা অধিকতর পূর্বে ঘটবে তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যে কাজটা অধিকতর পরে ঘটবে তার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আবার বলছি, ভবিষ্যতে দুটি কাজের মধ্যে, খুব ভালো করে খেয়াল করবে, দুটো কাজই ভবিষ্যতে হবে, তার মধ্যে একটি কাজ অপর কাজটার পূর্বে, যে দুটো কাজই ভবিষ্যতে হবে তার মধ্যে একটা কাজ অন্য কাজটার আগে কিছু সময় ধরে চলতে থাকবে, যে একটা সময়ের উল্লেখ থাকবে, সেই কিছু সময় ধরে চলতে থাকবে বোঝালে যে কাজটা অধিকতর পূর্বে ঘটবে, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে ঘটছে তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর অপর কাজটার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। মানে একই বাক্যে আমরা দুটো টেন্সকে দেখতে পাবো, যেটা অধিকতর আগে ঘটবে কিছু সময় ধরে সেটার হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটা পরে ঘটবে সেটার হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে যখন আমরা কোনো ট্রান্সলেশন করব বা একটা ইংরেজিতে বাক্যকে সাজাবো, তখন আমরা আগে দেখে নেবো যে দুটো কাজের মধ্যে একটা কাজ আরম্ভ হবার পূর্বে অন্য কাজটা কিছু সময় ধরে চলতে থাকবে বোঝাচ্ছে কিনা। যদি অন্য কাজটা কিছু সময় ধরে চলতে থাকবে বোঝায়, সেটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে। ধরো কোনো একজন স্টুডেন্ট বা তোমাদের মধ্যে কেউ হয়তো সেটা বুঝতে পারলে না, তখন কি করবে, দেখো ক্রিয়ার রূপটা আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। ক্রিয়ার শেষে মনে রাখবে ইতে থাকিব বা ইতে থাকিবে, যে হয় ইতে থাকিব বা ইতে থাকিবে থাকবে। এবার অনেকের মনে হতে পারে ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও তো ক্রিয়ার শেষে ইতে থাকিবে বা ইতে থাকিব থাকে। হ্যাঁ ঠিকই, ফিউচার কন্টিনিউয়াস টেন্সেরও ক্রিয়ার রূপ হচ্ছে ইতে থাকিব বা ইতে থাকিবে থাকবে। কিন্তু দেখো এখানে আর একটু যোগ আছে, এবং দুটি কাজের উল্লেখ থাকবে। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসের সঙ্গে ডিফারেন্স। ফিউচার কন্টিনিউয়াসে কিন্তু দুটো কাজের উল্লেখ থাকবে না। তাহলে ক্রিয়ার শেষে ইতে থাকিব বা ইতে থাকিবে যদি থাকে, সেটা ফিউচার কন্টিনিউয়াসও হতে পারে, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে। কিন্তু কখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তুমি শিওর হবে, যখন দুটি কাজের উল্লেখ থাকবে। যে ক্রিয়ার শেষে ভালো করে বুঝবে ব্যাপারটা, ইতে থাকিব বা ইতে থাকিবে রয়েছে এবং দুটো কাজের উল্লেখ থাকছে, সেক্ষেত্রে ভাবটার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ হবে। এবারে যখন আমরা বুঝতে পেরে গেলাম, জানতে পেরে গেলাম যে এই বাক্যটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তখন সে বাক্যটাকে আমরা ইংরেজিতে সাজাবো কীভাবে, সেন্টেন্স স্ট্রাকচারটা কী হবে। দেখো, প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে শ্যাল বা উইল ফিউচারের জন্য, তারপরে এবারে প্রেজেন্টের মতো হ্যাভ, বিন, ভার্বের সঙ্গে আইএনজি, আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। খেয়াল করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু হ্যাজ বা হ্যাভ হতো, ফিউচারে কিন্তু অলওয়েজ হ্যাভ, কখনো হ্যাজ হবে না। তাহলে আবার বলছি, দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটার হবে সাবজেক্ট, শ্যাল বা উইল, হ্যাভ, বিন, ভার্বের সঙ্গে আইএনজি, আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। আর তার সঙ্গে যে আর একটা পার্ট থাকবে সেন্টেন্সটাতে, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনাইটে যেটা বাক্যের গঠন, সেটা হচ্ছে কি এস প্লাস V1 প্লাস ও, এটা বসে যাবে। তাহলে প্রথমে বসবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা সাবজেক্ট, শ্যাল বা উইল, হ্যাভ, বিন, ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট, তারপরেতে এস প্লাস V1 প্লাস ও।
যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইটও থাকবে বাক্যটার মধ্যে, তাই এই সেন্টেন্স স্ট্রাকচার আমাদেরকে বাক্যগুলো গঠন করতে হবে। তোমরা কিন্তু কখন হয়টা এবং ক্রিয়ার রূপটার, ক্রিয়াতে কিন্তু শুধু ইতে থাকিব বা ইতে থাকিবে ধরলে হবে না, তার সাথে কিন্তু দুটো কাজের উল্লেখ থাকতে হবে। এটা কিন্তু খুব ভালো করে তোমরা খেয়াল রাখবে। আর সেন্টেন্স স্ট্রাকচারটা তোমাদেরকে প্রত্যেকটা টেন্সেরই ভালো করে মনে রাখতে হবে, নাহলে আমরা বাক্যগুলোকে গঠনই করতে পারবো না বা ইংরেজিতে বাংলা থেকে ট্রান্সলেশনও করতে পারবো না। তাই সেন্টেন্স স্ট্রাকচারটাও খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো এখানে আমি তোমাদের তিনটে সেন্টেন্স দিয়েছি, তিনটে সেন্টেন্সের এক্সাম্পল কি দেখো, প্রত্যেকটা দিয়ে দেখবে দুটো করে ভবিষ্যতের কাজ। শিক্ষক মহাশয় আসার পূর্বে ছাত্রটি পড়িতে থাকিবে, তাহলে শিক্ষক মহাশয় আসবে ভবিষ্যতে, তারও পূর্বে ছাত্রটা পড়িতে থাকিবে। তাহলে কোন কাজটা অধিকতর বেশি আগে হবে? দেখো ছাত্রটা পড়িতে থাকিবে, কারণ সে শিক্ষক মহাশয় আসার আগে পড়বে। এবং দেখো ক্রিয়ার রূপটা দেখো, ছাত্রটি পড়িতে থাকিবে, ইতে থাকিবে আছে। তাহলে আমি বলেছিলাম যখন ক্রিয়ার শেষে ইতে থাকিবে বা ইতে থাকিব থাকবে এবং দুটো কাজের উল্লেখ আছে, সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যের গঠন ইউজ করব, বা সেই ক্ষেত্রে ভার্বটার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে দেখো শিক্ষক মহাশয় আসার পূর্বে ছাত্রটা পড়িতে থাকিবে, তাহলে শিক্ষক মহাশয় আসবেন, তারও আগে ছাত্রটি পড়িতে থাকিবে। তাহলে দেখো কিছু সময় ধরে চলবে, শিক্ষক মহাশয় আসার আগে পর্যন্ত ছাত্রটি পড়িতে থাকিবে। তাই এই বাক্যটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এরপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে যখন জানতে পারলাম, আমরা যখন ট্রান্সলেশন করব কি করব, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যেটা সেন্টেন্স স্ট্রাকচার, বাক্যের গঠন, সেই অনুযায়ী আমরা বাক্যটাকে সাজাবো। দেখো প্রথমে কি লিখবো, তাহলে দ্য স্টুডেন্ট, তারপরে দেখো কি বলেছিলাম, শ্যাল বা উইল, এখানে উইল হবে উইল, তারপরে হ্যাভ বিন রিডিং। দেখো কি বলেছিলাম, বাক্যের গঠনটা সাবজেক্ট শ্যাল বা উইল, হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে কি হবে, বাকি যে পার্টটা রইল, বাকি যে কাজটা রইল, সে কাজটার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, শিক্ষক মহাশয় আসাটা। তার আগে আমরা পূর্বের ইংরেজি লিখব বিফোর, তারপরে দেখো শিক্ষক মহাশয় আসা, এটার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাক্যের গঠনটা হবে। তাহলে বিফোর দ্য টিচার কামস হবে। দেখো কারণ কি, প্রেজেন্ট ইনডিফিনাইট বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট V1, তারপরে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স নেই, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। তাই আমরা দ্য টিচার কামস করব, নট কাম, এটা কিন্তু খেয়াল রাখবে তোমরা। পরের বাক্যটা দেখো, সূর্য অস্ত যাবার আগে আমরা খেলিতে থাকিব। তাহলে বাক্যটা দেখো দুটো কাজ আছে, সূর্য অস্ত যাবে একটা ভবিষ্যতে, তারও আগে আমরা খেলিতে থাকিব, তাহলে দুটোই ভবিষ্যতের কাজ। এবং দেখো ইতে থাকিব আছে, আগেরটাতে ছিল ইতে থাকিবে, এটাই ইতে থাকিব আছে। তাহলে যখন সেন্টেন্সের ক্রিয়াটাতে ইতে থাকিব বা ইতে থাকিবে থাকবে এবং ভবিষ্যতের দুটো কাজের উল্লেখ থাকবে, সেক্ষেত্রে আমরা শিওর হয়ে যাব বাক্যটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এবং আমরা খেলিতে থাকিব, এই কাজটা হচ্ছে দেখো অধিকতর পূর্বে ঘটবে, কারণ সূর্য অস্ত যাবারও আগে। তাই আমরা খেলিতে থাকিব এই অংশটার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করব। আর সূর্য অস্ত যাওয়া, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বাক্যের গঠনটাকে ইউজ করব। তাহলে দেখো ট্রান্সলেশনটা করলে কি হবে, উই প্রথমে সাবজেক্ট, তারপরে আমরা জানি উইয়ের পরে শ্যাল হয়। দেখো মডালের ব্যবহার নিয়ে আমি অলরেডি আলোচনা করে ভিডিও আপলোড করেছি, কোথায় শ্যাল কোথায় উইল বসে সেখানে ডিটেলস আলোচনা করেছি। তবু এখানেতে সংক্ষিপ্ত একটা জাস্ট ব্যবহার বলে দিচ্ছি, ফার্স্ট পার্সনের পরে জেনারেলি, নট ইন অল কেসেস, জেনারেলি শ্যাল বসে আর বাকি সব ক্ষেত্রে উইল বসে। তাহলে সাবজেক্ট হলো, শ্যাল হলো, তারপরে দেখো হ্যাভ, তারপরে হচ্ছে বিন, তারপরে দেখো ভার্বের সঙ্গে আইএনজি, প্লে মানে খেলা, তার সঙ্গে আমরা আইএনজি যোগ করবো প্লেয়িং। এরপরে বাকি যে অংশটা রয়ে গেল সূর্য অস্ত যাবার আগে, আগের ইংরেজিটা আমরা লিখে দিই বিফোর, বিফোর মানে আগে বা পূর্বে, বিফোর দিয়ে সূর্য অস্ত যাওয়া, এটার কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে দ্য সান সেটস, এখানেও দেখো যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বলে আমরা ভার্বের শেষে এসটা যোগ করলাম। তাহলে উত্তরটা হলো উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বিফোর দ্য সান সেটস। অবশ্যই তোমরা সেটস করবে, যেন সেট করে দিও না, কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, দেখো দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ভার্বের শেষে আমরা অবশ্যই এস বাই এস যুক্ত করব। এবারে 3 নম্বর যে এক্সাম্পলটা দিয়েছি সেটা দেখো, মা আসার পূর্বে আমি ঘুমাইতে থাকিব। দেখো এখানে তো ভার্বের রূপটা বা ক্রিয়া রূপটা দেখো ইতে থাকিব, তাহলে যখনই দেখলাম ইতে থাকিব রয়েছে, শুধু ইতে থাকিব থাকলে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সও হয়। তার সাথে সাথে দুটো কাজের উল্লেখ আছে, মায়ের আসা একটা কাজ আর আমি ঘুমাইতে থাকিব একটা কাজ। এবং কোন কাজটা বেশি আগে হচ্ছে দেখো, মা আসার পূর্বেই আমি ঘুমাইতে থাকিব, তাহলে আগে আমি ঘুমাইতে থাকিব তারপরে মা আসবে, তাহলে যে কাজটা অধিকতর আগে হচ্ছে তার হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আর বাকি অংশটার হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। অতএব আমরা সেই অনুযায়ী বাক্যটাকে সাজাবো। তাহলে প্রথমে দেখো আমি ঘুমাইতে থাকিব, আই, তারপরে শ্যাল হবে, তারপরে যেমন বাক্যের গঠন হ্যাভ, তারপরে দেখো বিন, ভার্বের সঙ্গে আইএনজি, স্লিপিং, আই হ্যাভ বিন স্লিপিং। এবারে পূর্বের ইংরেজিটা আমরা দিয়ে দেবো বিফোর। তারপরে দেখো মা আসা, এটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনাইট, মাদার। আসার ইংরেজি হচ্ছে কাম, আমরা যেহেতু মাদারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সাথে এস যোগ করব। তাহলে উত্তর হলো আই শ্যাল হ্যাভ বিন স্লিপিং বিফোর মাদার কামস। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত বাক্যগুলোর ক্রিয়ার রূপ কেমন হবে এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হবে তা নিয়ে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আমি অলরেডি বাকি 11টা টেন্স নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আজকে তাহলে আমরা টেন্সের যে 12টা স্টেপ, 12টা ভাগ, প্রত্যেকটা ভাগ নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড কমপ্লিট করলাম। পরে আমরা গ্রামারের অন্য বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব, তাই তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি তোমাদের বলবো তোমরা টেন্স যখন পড়বে কম্পেয়ার করে পড়বে এবং প্রত্যেক দিন প্রত্যেকটা টেন্স থেকে তোমরা কন্টিনিউয়াসলি 2-3 মাস একদম কন্টিনিউয়াস চালিয়ে যাবে। প্রত্যেকটা টেন্স থেকে একটা দুটো করে সেন্টেন্স নিজেরা গঠন করবে। প্রথমে ছোট ছোট বাক্যকে তোমরা লিখবে, তারপরে আস্তে আস্তে কমপ্লেক্স সেন্টেন্স বা আরও বড়ো বাক্য তোমরা ট্রান্সলেশন করবে বা গঠন করবে। তাহলে দেখবে যাই ট্রান্সলেশন পড়ুক না কেন, যাই রাইটিং পড়ুক না কেন, তোমরা যদি বাংলাটা গঠন করতে পারো তাহলে কিন্তু সহজেই সেটাকে তোমরা ইংরাজিতে ট্রান্সফর্ম করতে পারবে বা ট্রান্সলেশন করতে পারবে কোনো রকম সমস্যা ছাড়াই। আর কিভাবে টেন্স ট্রান্সফর্ম করতে হয় বা টেন্স চেঞ্জ করতে হয় সেসব নিয়ে আমি অলরেডি আগের ভিডিওগুলোতে ডিটেলস আলোচনা করেছি। যারা সে ভিডিওগুলো দেখুন তাদের আবার বলছি তোমরা অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।